তো আজ আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করতে চলেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত মুভি সাইয়ারা। এই মুভিটি দেখলে আপনাদের আশিকি 2 এর কথা মনে পড়বে। আমি বলবো না যে এটি সম্পূর্ণ আশিকি 2 এর মতো, তবে আমি অবশ্যই বলবো যে এবছরের এটি একটি হিট মুভি হবে। আসলে আমি কেন দাবি করছি যে আশিকি 2 এর মতো অনুভূতি দেবে, কারণ এই মুভিটি পরিচালনা করেছেন মোহিত সুরি, যিনি কিনা আশিকি 2 ও পরিচালনা করেছিলেন। এই গল্পটা ভানি আর ক্রিসের। ভানি যার লেখায় গানের ছন্দ সাজে, আর ক্রিস যার গানের আওয়াজে ওঠে ঝড়। দুজনেই ভিন্ন, কিন্তু এই দুই ভিন্ন দুনিয়া থেকে যখন তারা এক হওয়ার চেষ্টা করে তখন তাদের পার করতে হয় নানান বাধা। তারা কি আসলেই পারবে জীবনের ভিন্ন ভিন্ন বাধা পার করে এক হতে, নাকি তাদের আশিকি 2 এর মতো বিচ্ছেদের স্বাদ গ্রহণ করতে হবে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তো চলুন শুরু করা যাক সাইয়ারা মুভির এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, আমি তামজিদ আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তামজিদ দ্য এক্সপ্লেনার। মুভিটি শুরু হয় ভানিকে দিয়ে, যার আজ কোর্ট ম্যারেজ হওয়ার কথা ছিল এবং সেখানে সে তার হবুবর মহেশের জন্য অপেক্ষা করছিল। কিন্তু তখনই মহেশের ফোন আসে এবং সে তাকে জানায় যে সে অন্য একটি দেশে চলে যাচ্ছে। এর সাথে সে এও বলে যে সে ভানিকে বিয়ে করতে পারবে না, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। এখন এটা শোনার পর ভানি পুরোপুরি ভেঙে পড়ে। এরপর গল্প 6 মাস এগিয়ে যায় এবং আমরা ভানিকে দেখতে পাই যে এখনো সেই কথা ভুলতে পারেনি, যদিও ভানির বাড়ির লোকেরা তাকে খুশি করার অনেক চেষ্টা করছে। এরপর ভানির বাবা ভানিকে একটা চাকরির ইন্টারভিউর জন্য ছেড়ে আসেন। এখানে আমরা জানতে পারি যে ভানি প্রায় ছোটখাটো জিনিস ভুলে যায়। এখন ভানি যখন সেখানে কিছু করছিল তখন সে তার ডায়েরিটি সেখানেই ফেলে আসে। আসলে ভানির গান লেখার খুব শখ ছিল এবং এরপর সে অফিসের ভিতরে চলে যায় এবং সেখানে ইন্টারভিউ দেয়। ভানি চাকরিটা পেয়ে যায়। এরপর ভানি যখন বাইরে আসে তখন ক্রিসের সাথে দেখা হয়ে যায়, যার কাছে ভানির সেই ডায়েরিটি ছিল। ক্রিস ভানিকে তার ডায়েরিটি দেয়। এরপর সে ভিতরে গিয়ে সেখানকার এক কর্মচারীকে মারতে শুরু করে, কারণ ক্রিস একজন গায়ক এবং সেখানকার লোকটি ক্রিসের গানের খুব বাজে রিভিউ করেছিল। আসলে এটা একটা সমালোচকদের অফিস ছিল। এখন ক্রিস সেই কর্মচারীকে বেশ মারে এবং সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। বেরোনোর আগে সে ভানিকে বলে যে সে খুব ভালো লেখে। এরপর ক্রিসের তার বন্ধুদের সাথেও ঝগড়া হয়, কারণ ক্রিস তাদের গ্রুপের গায়ক ছিল, তাই তার বক্তব্য ছিল তার নাম প্রথমে আসা উচিত। এই নিয়ে তার বন্ধুদের সাথে ঝগড়া হয় এবং সবাই তাকে ছেড়ে চলে যায়, শুধু একজন বন্ধু ছাড়া। সে ক্রিসকে জানায় যে তাদের জন্য একটা কোলাবরেশন এসেছে। সে একজন খুব বড় গায়ক এবং তার সাথে কোলাবরেশন হলে তাদের অনেক বেশি লাভ হবে। এখন ক্রিসও এর জন্য রাজি হয়ে যায় এবং সে গায়কের সাথে দেখা করতে যায়, কিন্তু সেই গায়কের অন্য কিছু চাইছিল। তখনই সেখানে ক্রিস ভানিকে দেখতে পায়, যে চাকরির জন্য এখানে এসেছিল। এখন ক্রিস যখন ভানিকে দেখে তখন সে সেই গায়ককে বলে যে সে তার জন্য আলাদা একটা গান নিয়ে আসবে। এখন এটা শোনার পর সেই গায়কও রাজি হয়ে যায়। এরপর ক্রিস ভানিকে বলে যে সে যেন তার জন্য গান লেখে। আসলে ভানি অল্প একটু গান লিখেছিল। ক্রিস সেটা সবার সামনে গাইতে শুরু করে এবং সবার সেটা খুব পছন্দ হয়। তাই ক্রিস ভানিকে বলে যে সে যেন তাড়াতাড়ি গানের বাকি অংশও সম্পূর্ণ করে, কারণ সেই গায়ক তাকে খুব কম সময় দিয়েছে। তাই সে ভানিকে স্টুডিওতে নিয়ে যায় এবং তাকে লিরিক্স লিখতে বলে, কিন্তু ভানি কিছুই ভাবতে পারছিল না। এটা শুনে ক্রিস রেগে যায়। তখন ভানি বলে যে সে স্টুডিওতে বসে গান কি করে লিখবে, তার কিছুই মাথায় আসছে না, কারণ যদি তাকে কিছু ভাবতে হয় তাহলে তাকে অন্য কিছু চেষ্টা করতে হবে, তবেই সে কিছু ভাবতে পারবে এবং গান লিখতে পারবে। এখন ক্রিসও তার কথা বুঝতে পারে। এরপর সে তাকে বাইরে ঘুরতে নিয়ে যায় এবং এইভাবে সে আর ভানি একসাথে অনেক সময় কাটাতে থাকে। এর সাথে ভানি তার গানও লিখতে থাকে এবং কিছু সময় পরেই ভানির গান সম্পূর্ণ হয়ে যায়। এখন ক্রিস সেটা গায় এবং সেই অন্য গায়ককে শোনায়, কিন্তু সেই গায়কের বক্তব্য ছিল এতে কিছু র্যাপও থাকতে হবে, কারণ এটা বেশ সাধারণ গান। এখন এটা শোনার পর ক্রিস বলে যে সে এতে র্যাপও যোগ করবে। এখন এটা শুনে ভানি বেশ হতবাক হয়ে যায়, কারণ তারা দুজন এত কষ্ট করে এত ভালো একটা গান বানিয়েছিল এবং ক্রিস গায়কের একবার কথাতেই সেই গানটা পরিবর্তন করতে রাজি হয়ে গিয়েছিল, যাতে ক্রিস বলে যে তার শুধু টাকাতেই আগ্রহ। যা শুনে ভানির খুব রাগ হয় এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেখানে পুলিশ আসে এবং ক্রিসকে বকাবকি করতে থাকে। আসলে ক্রিসের বাবা খুব বড় মাতাল ছিলেন। যখন থেকে ক্রিসের মা মারা গেছেন তখন থেকে তার বাবা খুব বেশি মদ খাওয়া শুরু করে দিয়েছিলেন এবং সেই কারণে তিনি প্রতিদিন কোনো না কোনো ঝামেলা করতেন, যার জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যেত। এখন পুলিশ ক্রিসকে ওয়ার্ন করে যে সে যেন তার বাবাকে সামলে রাখে। এখন ক্রিসও তার বাবার এই কীর্তিকলাপের কারণে খুব বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে তার বাবাকে অনেক টাকা দেয় এবং বলে যে সে যেন আরও গিয়ে মদ খায়। এখন ক্রিসকে এত রেগে যেতে দেখে ভানি তাকে বোঝানোর চেষ্টা করে। ভানি ক্রিসকে বলে যে তার আগে মনে হয়েছিল যে ক্রিস শুধু টাকার জন্য এসব কিছু করছে, কিন্তু এখন সে বুঝতে পারছে যে ক্রিস কতটা বড় সমস্যায় আছে। সে ক্রিসকে এও জানায় যে কিছুদিন আগেই তার বিয়ে হওয়ার কথা ছিল,
কিন্তু বিয়ের দিনই তার বিএফ আশা ক্যান্সেল করে দেয় এবং তারপর থেকে ভানি কিছুই লিখতে পারছে না। কিন্তু যখন ক্রিস তার জীবনে আসে তখন সে আবার লেখা শুরু করেছে। তাই সে ক্রিসকে বলে যে সেও যেন হাল না ছাড়ে এবং তার স্বপ্নগুলো পূরণ করার পুরো চেষ্টা করে। এরপর ক্রিস আর ভানি মিলে ক্রিসের বাবাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যায়, কিন্তু সেখানকার ফিস ছিল অনেক বেশি। তাই ক্রিসকে সেই গানের উপর নিজের যেই সমস্ত রাইটস ছিল সেগুলো বিক্রি করতে হয়, যাতে সে ততটা টাকা পেতে পারে যে সে তার বাবার রিহ্যাবের বিল ভরতে পারে। এরপর ক্রিস তেমনই করে, কিন্তু সেই গানের উপর তার কোনো রাইট ছিল না, যার কারণে সে বেশ হতাশ ছিল। এর সাথে ভানির সাথেও তার একটা গানের ডিল হয়েছিল এবং এখন সেই গান কমপ্লিট হয়ে গিয়েছিল। তাই ক্রিস বুঝতে পারে যে তারা দুজনে আর কখনো একসাথ হবে না এবং এটা শোনার পর ভানিও বেশ হতাশ হয়ে যায়। এখন পরের দিন তারা সেই গায়কের কনসার্টের টিকিট পায় এবং তারা দুজনে সেখানে যায়। সেখানে দুজনেরই উপলব্ধি হয় যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তারা দুজনে কিস করে এবং ঘনিষ্ঠও হয়। সেখানে বানি ক্রিসকে বলে যে সে একদিন অনেক বড় রকস্টার হবে, যাতে ক্রিস বলে যে সে যার সাথেই মেশে সেই তাকে ছেড়ে চলে যায়। তার বন্ধুর সাথেও তার ঝগড়া হয়ে গেছে এবং তারাও তাকে ছেড়ে চলে গেছে। এখন এটা শোনার পর ভানি বলে যে ঝগড়া তারা করেছে নাকি ক্রিস করেছে। এখন ক্রিস নিজের ভুল বুঝতে পারে এবং সে তার বন্ধুদের কাছে ফিরে যায় এবং তার বন্ধুরা ক্রিসকে ফিরে দেখে খুব খুশি হয়ে যায় এবং আবার একসাথে গান বানাতে শুরু করে, যেখানে ভানি তাদের জন্য আবার গান লেখে এবং ক্রিস সেই গানটা গায় এবং তাতে অনেক ভালো ভিউজ আসে, যার কারণে ক্রিস বেশ ফেমাস হয়ে যায়। তো অন্যদিকে ভানির বাড়ির লোকেরা জানতে পেরে যায় যে ভানি আর ক্রিসের অ্যাফেয়ার চলছে এবং যেই মুহূর্তে তারা এটা জানতে পারে ভানির মা বেশ টেনশনে পড়ে যায়, কারণ তার বক্তব্য ছিল ক্রিসের মতো ছেলেরা কখনোই বিয়ে করবে না এবং ভানির মা চায় না যে ভানি আগে যে কষ্ট সহ্য করেছে সেটা আবার তার ভাগ্যে আসুক। কিন্তু ভানি যখন এইসব শোনে তখন সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার সমস্ত রিপোর্টস নর্মাল ছিল। কিন্তু ডক্টর তাদের সাজেস্ট করে যে তারা যেন একবার ভানিকে নিউরোসার্জনকে দেখিয়ে নেয়। তো অন্যদিকে ভানির মা ক্রিসকে বলে যে যদি সে ভানিকে বিয়ে করার জন্য রাজি থাকে তবেই সে যেন তার সাথে রিলেশনশিপে থাকে, কারণ সে চায় না যে ভানিকে আবার সেই সব কিছু সহ্য করতে হোক। এখন এটা শোনার পর ক্রিস ভানিকে বলে যে তারা দুজনে বিয়ে করবে, কিন্তু ভানি বলে যে এই মুহূর্তে ক্রিসের ক্যারিয়ার শুরু হয়েছে, এখন তো তাকে অনেক কিছু অ্যাচিভ করতে হবে, তাই তাদের দুজনের এত তাড়াতাড়ি বিয়ে করা উচিত না। এখন ক্রিসও তার কথা শুনে রাজি হয়ে যায়। এরপর ভানি নিউরোসার্জনের কাছে চলে যায়, যেখানে তার টেস্ট হয় এবং এখানে ডক্টর ভানিকে বলে যে সে যেন একটা তারিখ মনে রাখে, কিন্তু কিছু সময় পর জিজ্ঞাসা করলে ভানি আজকের তারিখও মনে করতে পারছিল না। এরপর ডক্টর আরও কিছু টেস্ট করে এবং জানতে পারে যে ভানি ধীরে ধীরে অনেক কিছু ভুলতে শুরু করেছে এবং এখানে ডক্টর তাকে জানায় যে তার অ্যালজাইমার্স আছে, যার কারণে ধীরে ধীরে ভানি সবকিছুই ভুলে যাবে, এমনকি সে নিজের পরিচয়ও ভুলে যাবে। যা শুনে ভানি বেশ হতবাক হয়ে যায় এবং সে বুঝতে পারছিল না যে সে কি করবে। ডক্টর তাকে বলে যে সে যেন তার বাড়ির লোকেদের সবকিছু সত্য বলে দেয়, কিন্তু ভানি তাদের চিন্তিত করতে চায় না। এরপর ভানি যখন বাড়ি ফিরছিল তখন ক্রিস তার সাথে দেখা করতে আসে। সে বেশ চিন্তিত ছিল কারণ ভানি তার কল রিসিভ করছিল না। এখন ক্রিস ভানিকে জানায় যে তাদের গানের অনেক বেশি ভিউজ এসেছে এবং ফাইনালি সে ফেমাস হতে শুরু করেছে এবং সে জানে যে যদি এমন চলতে থাকে তাহলে সে একদিন রকস্টারও হয়ে যাবে। এখন এটা শোনার পর ভানি ক্রিসকে কিছুই জানায় না, কারণ ক্রিস তার ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছিল এবং সে তাকে থামাতে চায় না। তো অন্যদিকে ক্রিস ভানিকে জানায় যে কাল তাকে অন্য একটা শহরে যেতে হবে কনসার্টের জন্য, যা শুনে ভানি তার জন্য খুব খুশি হয়। এখন পরের দিন ভানি যখন অফিসে যায় তখন সে জানতে পারে যে তার নতুন বস অন্য কেউ নয় বরং মহেশ, এবং মহেশকে সেখানে দেখে সে বেশ হতবাক হয়ে যায়। মহেশ তার সাথে কথা বলে কিন্তু ভানি কিছুই বলতে পারে না, মানে তার মাথায় আসছিল না যে সে কি বলবে। এরপর ভানি ডিসাইড করে যে সে তার চাকরিটাই ছেড়ে দিবে। এখন সে ক্রিসকে বলে যে সে তার ব্যাকপ্যাক করবে, কিন্তু ক্রিস বলে যে কিছুক্ষণ আগেই তারা দুজন মিলে ব্যাকপ্যাক করেছে। এখন এটা শোনার পর ভানি আবারও হতবাক হয়ে যায়। এরপর ক্রিস সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে বুঝতে পারছিল যে ভানির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এরপর আমরা ভানিকে দেখতে পাই যে তার অফিসের পার্টিতে যায়। সেখানে সে মহেশের সাথে দেখা করে এবং হঠাৎ করে তাকে বলতে শুরু করে যে তারা দুজনে কবে বিয়ে করবে, তাদের বিয়ের তারিখ ফিক্স করা উচিত যাতে তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যায়। এখন এটা শুনে মহেশও বেশ হতবাক হয়ে যায়। এরপর ভানি তাকে বলতে শুরু করে যে সে তাকে ইগনোর করছে কেন
এই নিয়ে সে তার সাথে ঝগড়া করতে শুরু করে, যা দেখে সেখানকার সবাই বেশ হতবাক হয়ে যায়। এরপর ভানির মনে পড়ে যে হয়তো সে কিছু গন্ডগোল করে দিয়েছে, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে তার ব্যাগটা ওখানেই পড়ে গিয়েছিল, যাতে তার মোবাইল ছিল। প্লেনে বসার আগে ক্রিস ভানিকে কল করে, কিন্তু ভানির মোবাইল অন্য একজনের কাছে ছিল। সে ক্রিসকে জানিয়ে দেয় যে এখানে কি হয়েছে। এখন এটা শোনার পর ক্রিস তার কনসার্ট ক্যান্সেল করে এবং যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে ফিরে আসে এবং ভানির ব্যাগ থেকে ভানির রিপোর্টস দেখতে পায় এবং এটা দেখে সে বুঝতে পারে যে ভানি এরকম ব্যবহার কেন করছে। এরপর ক্রিস ভানির কাছে যায়, যে একটা গ্রাউন্ডে বসেছিল, এবং ক্রিসকে ফিরে আসতে দেখে ভানি বুঝতে পারে যে ক্রিস তার ব্যাপারে সবকিছু জেনে গেছে। এরপর ভানির খুব খারাপ লাগে, কারণ সে তার ক্যারিয়ারে বাধা হতে চায় না, কিন্তু ক্রিস তাকে বলে যে তার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভানির ভালোবাসা। এরপর ভানির বাড়ির লোকেরাও সবকিছু জানতে পারে এবং ডক্টর তাদের বলে যে ভানিকে একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়া উচিত, যেখানে সে শান্তি পাবে। কিন্তু ভানির মা বাবা দুজনেই বেশ ব্যস্ত ছিল, তাই ক্রিস ভানিকে নিয়ে যায়, যেখানে তারা দুজন খুব মজা করে এবং সাথে নতুন গানও বানায়। তো ক্রিসের বন্ধু ক্রিসকে বলে যে ক্রিসের এখানে খুব বেশি প্রয়োজন, কিন্তু ক্রিস তাদের বলে যে তারা যেন এখানেই চলে আসে, তারা এখানেই তাদের কনসার্ট করবে। এখন ক্রিসের বন্ধুদেরও এই প্ল্যানটা ঠিক লাগে এবং তারা সেখানে চলে আসে। এরপর ক্রিস ভানিকে নিয়ে কনসার্টে যায়, কিন্তু যেই মুহূর্তে সে স্টেজে যায় ভানি দেখে যে সেখানে মহেশও এসেছে। আসলে মহেশ এখানকার স্পন্সর ছিল এবং মহেশকে দেখে ভানি আবার পাস্টে ফিরে যায় এবং মহেশকে বলতে শুরু করে যে তারা দুজনে কবে বিয়ে করবে। সে কবে থেকে তার জন্য অপেক্ষা করছে এবং সে তাকে খুব ভালোবাসে। এখন মহেশেরও ভানির উপর খারাপ নজর ছিল, তাই সে তাকে তার রুমে নিয়ে যায় এবং ভানিকে বলে যে তারা দুজনে তো সবসময় একসাথে থাকতে পারে, কিন্তু এর জন্য সে তার ওয়াইফকে ডিভোর্স দেবে না। কিন্তু ভানি তার কোনো কথাই বুঝতে পারছিল না। এরপর মহেশ ভানির কাছে আসতে থাকে, তখনই সেখানে ক্রিস আসে এবং ভানিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। কিন্তু ভানির ক্রিসের কথা মনেই ছিল না, যার কারণে সে ক্রিসকে সেখান থেকে চলে যেতে বলে। তো অন্যদিকে মহেশও ক্রিসকে সেখান থেকে বের করে দিতে থাকে। এটা দেখে ক্রিসের খুব রাগ হয় এবং সে মহেশকে খুব মারতে শুরু করে, যা দেখে ভানি খুব রেগে যায় এবং সে ক্রিসকে ছুরি দেখিয়ে বলতে শুরু করে যে সে যেন চুপচাপ এখান থেকে চলে যায়। যখন ক্রিস সেখান থেকে যায় না, তখন ভানি তাকে ছুরি মেরে দেয়। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তো অন্যদিকে ক্রিস এইসব দেখে হতবাক হয়ে যায়। এরপর যখন ভানির জ্ঞান ফিরে আসে, তখন তার কিছুই মনে ছিল না যে সে কি করেছে। সে ক্রিসকে জিজ্ঞাসা করে তার কনসার্ট কবে। তো ক্রিস বলে যে তার কনসার্ট হয়ে গেছে। এরপর সে ভানিকে জিজ্ঞাসা করে যে তার মনে আছে কিনা তাদের দুজনের বিশেষ মুহূর্ত কি ছিল। তো ভানি বলে যে তার খুব ভালো করে মনে আছে এবং সে এও জানে যে সে তাকে খুব ভালোবাসে। ভানি বলে আই লাভ ইউ মহেশ। এটা শুনে ক্রিস বেশ হতবাক হয়ে যায়, কারণ ভানি ক্রিসের নামও ভুলে গিয়েছিল। এরপর ক্রিসের বন্ধুরা তাকে ডাকে, কারণ তারা অন্য একটা জায়গায় কনসার্টের জন্য যাচ্ছিল এবং চাইছিল যে ক্রিসও তাদের সাথে আসুক। তার বন্ধু ক্রিসকে বোঝায় যে ভানি ক্রিসের দায়িত্ব নয়, সাথে সে কতদিন ভানির খাতিরে নিজের ক্যারিয়ার ডোবাবে। কিন্তু ক্রিস বলে যে ভানি তাকে তখন বুঝেছিল যখন সে কেউই ছিল না, তো এখন সে ভানিকে ছেড়ে যেতে পারবে না। তাই ক্রিস তার বন্ধুদের বলে যে তারা যেন চলে যায়। এরপর ক্রিস যখন তার রুমে ফিরে আসে, তখন সেখানে ভানি ছিল না। সে ভানিকে সব জায়গায় খোঁজে, কিন্তু ভানির কোথাও কোনো খোঁজ পাওয়া যায় না। এমনকি ভানির প্যারেন্টসও সেখানে আসে এবং তারা পুলিশ কমপ্লেনও করে দেয়, কিন্তু তবুও ভানির কোনো খোঁজ পাওয়া যায় না। এটা দেখে ক্রিস বেশ হতবাক হয়ে যায়। তখনই সে ভানির সেই লাস্ট গান দেখে, যেটা ভানি যাওয়ার আগে লিখেছিল। আর ভানি বলেছিল যে যদি কোনো মেয়ে এই গানটা শোনে তাহলে সে তার ভিএফ এর কাছে ফিরে আসবে। তাই ক্রিস ডিসাইড করে যে সে এই গানটা গিয়ে আপলোড করবে, যাতে ভানি যখন এই গানটা শুনবে তখন সে নিজে থেকেই তার কাছে ফিরে আসবে। এখন ক্রিস তেমনই করে এবং তার সেই গানটাও ভাইরাল হয়ে যায়। এরপর ক্রিসের কাছে একের পর এক ভালো অফার আসতে থাকে এবং ধীরে ধীরে ক্রিস অনেক বড় রকস্টার হয়ে যায়। তার ফ্যান ফলোয়িং অনেক বেশি বেড়ে গিয়েছিল। কিন্তু ক্রিসের এখন সবকিছু পাওয়ার পরেও ভানির কথা মনে পড়ছিল, কারণ তার কাছে এখন বাকি সবকিছু ছিল কিন্তু ভানি ছিল না। এখন একদিন ক্রিস দেখছিল যে তার গানের উপর কতগুলো রিলস বানানো হয়েছে। তখনই সে একজনকে গাইতে দেখে, যার পিছনে ভানি বসেছিল এবং ক্রিস যখন খোঁজ নেয় তখন সে জানতে পারে যে সেই রিলসটি মানালির ছিল। তাই সে তৎক্ষণাৎ মানালি চলে যায় এবং সেখানে তার ভানির সাথে দেখা হয়ে যায়। কিন্তু সেখানকার হোস্টেলের যে মহিলাটি ছিল
সে ক্রিসকে জানায় যে ভানি যখন এখানে এসেছিল তখন তার বিশ্বাস ছিল যে ক্রিস তাকে নিতে একদিন এখানে নিশ্চয় আসবে, কিন্তু সে এও জানতো যে হয়তো ততদিনে সে সবকিছু ভুলে যাবে। তাই সে ক্রিসের জন্য একটা চিঠি লিখে রেখেছিল। এখন ক্রিস সেই চিঠিটা পড়তে শুরু করে, যেখানে ভানি লিখেছিল যে সে জানে যে সে অনেক কিছু ভুল করেছে। মানে ক্রিস যখন তার বন্ধুদের ছাড়তে গিয়েছিল তখন ভানি ভিডিওতে দেখছিল যে কিভাবে সে কাল মহেশের সাথে ঝগড়া করছিল। এরপর সে ক্রিসকে ছুরিও মেরেছিল এবং এটা দেখে ভানি বুঝতে পেরেছিল যে ক্রিসের তার কারণে কতটা কষ্ট হচ্ছে। সাথে সে জানতো যে যদি ক্রিসের সাথে সে থাকে তাহলে ক্রিস কখনোই গ্রো করতে পারবে না, কারণ তার পুরো ধ্যান ভানির দিকেই থাকবে। তাই ভানি সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। এখন এইসব পড়ে ক্রিস বেশ ইমোশনাল হয়ে যায়। এরপর সে ভানির সাথে দেখা করে, কিন্তু ভানি এতদিনে সবকিছু ভুলে গিয়েছিল। তার তো এও মনে ছিল না যে তার নাম ভানি। এরপর ক্রিস ভানির সাথে তেমনই কথা বলতে শুরু করে যেমন সে আগে করত, কিন্তু ভানির তাড়াতাড়ি কিছু মনে আসছিল না। কিন্তু একটু সময় কাটানোর পর ভানির মনে পড়ে যায় যে সে যার সাথে কথা বলছে সে ক্রিস কাপুর এবং সে তাকে খুব ভালোবাসে, যা শুনে ক্রিসও বেশ ইমোশনাল হয়ে যায় এবং তারা দুজনকে কিস করে এবং তারপর ক্রিস ভানিকে ফিরিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে এবং এরই সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল সাইয়ারা মুভির গল্প। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর আশিকি 2 এর মতো ফিল পেয়েছেন কিনা অবশ্যই এটা বলতে পারেন।